ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওটা আমি যারা এলডিএ এক্সাম দিয়েছো তাদের জন্য। এলডিএ তোমরা নিশ্চয়ই জানো যে রিসেন্ট কিন্তু এক্সাম হয়েছে এলডিএ লোয়ার ডিভিশন যে অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তোমার এটা কোর্টে নিশ্চয়ই জানো, তোমরা এটা কোর্টে কিন্তু মানে কোর্টে রিক্রুটমেন্ট ছিল। তো এই রিক্রুটমেন্ট সম্বন্ধে একটা ইনফরমেশন দেওয়ার জন্য তোমাদের আমি আসলাম। চলো আমরা কিন্তু দেখে নিচ্ছি ইনফরমেশনটা কি। অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে, এটা যারা এক্সাম দিয়েছো তারাও দেখবে এবং যারা দাওনি তারাও একটা নতুন জিনিস কিন্তু অনেক দেখতে পাবে। তোমরা কিন্তু অবশ্যই দেখবে। দেখো কি আছে, দেখো এই যে লেখায় আছে যে দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা, ঠিক আছে। কলকাতা হাইকোর্টে যে রিক্রুটমেন্ট ছিল সেটার কিন্তু একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি তোমাদের আসলাম। ইনফরমেশনটা কি দেখো, লেখায় আছে এই আজকের ডেটে, এই যে 15 ডে অফ জানুয়ারি, মানে জানুয়ারি 15ই জানুয়ারি 2025 এটা কিন্তু তোমাদের পাবলিশ হয়েছে। দেখতেই পাচ্ছ যে ফাইনাল অ্যান্সার কি অ্যান্ড রেজাল্ট অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন দ্য ওএমআর বেসড প্রিলিমিনারি, যে তোমার যে এক্সামটা যেটা হয়েছিল আর কি। দেখো লেখায় আছে যে 29শে সেপ্টেম্বর 2024 সালে যে এক্সাম হয়েছিল ফেজ 1 আর কি, ঠিক আছে। এটা ফেজ 1 এর যে এক্সামটা হয়েছিল, মানে প্রিলিমস এর যে এক্সামটা হয়েছিল, তারই কিন্তু আজকে ইন্ডিভিজুয়াল অ্যান্সার কি, ঠিক আছে, মানে ইন্ডিভিজুয়াল স্কোর এবং হচ্ছে ফাইনাল অ্যান্সার কি, দুটোই কিন্তু একসঙ্গে পাবলিশ হয়েছে। দেখো অনেকগুলো পেজ আছে নিচে, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারবে। দেখো এই দেখো লেখা অনেকগুলো পেজ আছে, সেখানে কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত ছিল তোমরা নিশ্চয়ই জানো যে ভ্যাকেন্সি কিন্তু এই 291টা ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। 291টা ভ্যাকেন্সি ছিল এবং তার জন্য কিন্তু এক্সাম হয়েছিল। দেখো এই এক্সামে অনেকে এক্সাম দিয়েছো তোমরা নিশ্চয়ই জানো, এবং দেখো প্রত্যেকটা এখানে কিন্তু প্রত্যেকের কিন্তু ইন্ডিভিজুয়ালস। দেখো এটা ফাইনাল অ্যান্সার কি, এই ফাইনাল অ্যান্সার কি, এটা ফাইনাল অ্যান্সার কি আছে দেখো লেখা আছে কোশ্চেন 1 2 এরকম করে সব কোশ্চেন দেওয়া আছে, কতগুলো টোটাল কোশ্চেন, ঠিক আছে। এবং দেখো নিচের দিকে, দেখো নিচের দিকে একটু দেখে নি, দেখো নিচের দিকে দেখো, এবং দেখো প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্কোর, ঠিক আছে। তোমরা হয়তো ছোট স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না। এখানে কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্কোর দিয়েছে। দেখো আমার উপর দিকে চলে যাই, তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো। দাঁড়া 1 মিনিট, এই দেখো, এই দেখো এইখানে দেখো, ভালো করে খেয়াল করো। এখানে দেখো কি আছে, এই যে তোমার সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং কত নাম্বার কত স্কোর পেয়েছে, এখানে কিন্তু সব সুন্দরভাবে দেয়া আছে, কে কত স্কোর পেয়েছে। দেখো এই যে ধরো রোল নাম্বার, এ কত পেয়েছে, 24 পেয়েছে। তারপরেরটা কত পেয়েছে, কত 4 পেয়েছে। তারপরটা দেখো 66 পেয়েছে। আবার দেখো কেউ -23ও পেয়েছে, ঠিক আছে। আবার 9 পেয়েছে, 58 পেয়েছে। এইরকম কিন্তু সবার ইন্ডিভিজুয়াল একটা স্কোর কিন্তু পাবলিশ করেছে, ঠিক আছে। তোমরা যদি হাইকোর্টের অফিসিয়াল সাইটে যাও সেখানে কিন্তু সেখান থেকে এটা ডাউনলোড করতে পারবে। আর যদি না করতে পারো তাহলে কিন্তু আমার যে নিচে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে এবং টেলিগ্রামের লিংক আছে, সেখানে কিন্তু জয়েন হয়ে যাও, আমি কিন্তু সেখানে এটা দিয়ে দেবো। সেখান থেকে তোমরা কিন্তু ইজিলি এটা দেখতে পারবে এবং তোমাদের স্কোর কত হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবং দেখো ইন্টারেস্টিং ব্যাপারটা, এখানে কিন্তু এটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এখানে কিন্তু দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো সব কিন্তু ইন্ডিভিজুয়াল স্কোর, ঠিক আছে। সব ইন্ডিভিজুয়াল স্কোর দেওয়া আছে। একদম আমরা নিচে চলে যাচ্ছি, 1 মিনিট আমি একদম নিচে চলে যাচ্ছি। দেখো দেখো অনেকগুলো যদিও আছে, এই জন্য কিন্তু আমি একদম নিচে চলে যাচ্ছি। এটা 31তম পেজ, ঠিক আছে। দাঁড়াও, আছে এখানে প্রচুর পেজ আছে। দেখো প্রত্যেকের স্কোর দেওয়া আছে, হ্যাঁ। এই দেখো এখান থেকে নিচে নেমে যায় একদম।
এখানে একটু তোমাদের দেখাবার জন্য আসলাম, এই জায়গাটায় খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখো এখানে কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্কোর দিয়েছে, বাট এখানে কিন্তু কোন রকম কাট অফ মার্ক দেয়নি যে এই ছেলেটা এই মানে কাট অফ এত এসেছে বা এত এগুলো পাস করেছে এগুলো ফেল করেছে, এখানে কিন্তু লেখা নেই, আমি কোথায় কিন্তু দেখতে পেলাম না। ঠিক আছে, তোমরা যদি কোথায় কেউ জানো, কেউ জানতে পারো আমাকে অবশ্যই বলতে পারো। আমি কিন্তু এখানে দেখতেই পেলাম না। দেখো এখানে কি লেখা আছে, নোট ফর ফার্দার অ্যানাউন্সমেন্ট অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু ফলো দ্য কোর্টস ওয়েবসাইট দিয়ে, কলকাতা হাইকোর্টের একটা ওয়েবসাইট দেওয়া আছে, সেটাকে ফলো করতে বলেছে। কিন্তু এখানে কোন জায়গাতে কিন্তু কাট অফ কত হয়েছে ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা কিন্তু নেই। তোমরা যদি পাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সবাই কিন্তু এটা দেখে নাও যারা এক্সাম দিয়েছো, এবং যারা এক্সাম দাওনি তারাও একটু দেখে নাও, তারা বুঝতে পারবে যে কে কেমন স্কোর পাচ্ছে, তোমাদের কম্পিটিশনটা কেমন আছে, কেমন লেভেলের আছে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ও তোমাদের এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আসলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দিবে। আজকে এখানে পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।